গরিব ঘরে জন্ম তাই বলে কি মন মানসিকতা ছোট হবে? কখনো না। অনেক বিশাল মন আছে আমার, ধন নেই তাই দেখাতে পারি না, তবে সাধ্যের মাঝে সবটুকু করার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোরবানি ঈদ হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেল। আমার ছোট ছেলে জন্মের পর দুবার শ্বশুর বাসায় যাওয়া হয়েছে। দুবারে মিলে মোট 8 দিন ওখানে ছিলাম। কোরবানি ঈদ করে এসেছি, আর যাওয়া হয়নি। শাশুড়ি মা যা ফোন দিয়ে অনেকবার ডেকেছে। সাফওয়ানের স্কুল খোলা ছিল, প্লাস প্রাইভেট ছিল, এসব কারণে যাওয়া হয়ে ওঠেনি। বেশ কিছুদিন ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান কোটা আন্দোলনের কারণে বন্ধ থাকায় ভাবলাম গিয়ে 2 দিন থাকবো, বেশি থাকবো না, কারণ সাফওয়ানের প্রাইভেট টিচার পড়াতে আসবে। বাইকে চড়ে যাওয়ার পথে বাজারে আপনাদের ভাইয়াকে বললাম বাসায় যে চাচিগুলো কাজ করে ওদের জন্য কিছু খাবার নিতে হবে, এবং যে পরিমাণে গরম পড়েছে সাথে কিছু ঠান্ডা জাতীয় খাবার নিতে হবে। আর তাই আপনাদের ভাইয়া গাড়ির কাছে আমাদেরকে রেখে খাবারগুলো নিয়ে আসতে গেল। এই ভিডিওটা 14-15 দিন আগের করা, তখন প্রচুর রোদ ছিল বিধায় আমরা আর ওখানে দেরি করিনি। আর এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি কাজের চাচিরা এসে কাজ শুরু করে দিছে। এগুলো হচ্ছে ঢেঁড়সের বীজ। এই বীজগুলো রোদে শুকানোর জন্য চাতালে নিয়ে যাচ্ছে। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আপনাদের ভাইয়া কি করে। আমি আগেও বলেছিলাম আপনাদের ভাইয়া বীজের বিজনেস করে, প্লাস একটা মেডিসিন শপ আছে। অনেকে ভালো করে বুঝেননি আসলে বীজের বিজনেসটা কি ধরনের, বিস্তারিত জানতে চেয়েছেন। আসলে এই বিজনেস সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপরও আপনারা যখন জানতে চেয়েছেন সংক্ষেপে কিছুটা বলি। আমার শ্বশুর দীর্ঘ 35 বছর যাবত এই বীজের বিজনেস করেছিলেন। ওনার অধীনে প্রায় শতাধিক কৃষক আছে যারা ওনার নির্ধারিত নিয়মে যত ধরনের সবজি আছে এসব চাষ করত এবং সেগুলোর বীজ সংগ্রহ করে আমার শ্বশুরের কাছে ক্রয় করত। এই বীজগুলো রোদে দেওয়া, শুকানো, মোট কথা পরিশোধন করে বাংলাদেশের প্রায় নামকরা অনেক কোম্পানিতে আমার শ্বশুর এসব সেল করত। আর আমার শ্বশুরের অবর্তমানে আমার হাজবেন্ড এখন একইভাবে বাবার বিজনেস পরিচালনা করে। আমার শ্বশুর 2019 সালে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। উনি জীবিত থাকাকালীন এই বিজনেস অনেক বড় পরিসরে ছিল। প্রায় 15-16 জন কিষান একটানা 6 মাস আমার শ্বশুর বাসায় বীজের কাজগুলো করত। তখন এত পরিমাণ বীজ ছিল পুরো বাসা এবং চাতাল সব ভরে যেত। সময়ের সাথে সাথে এখন এই বীজের বিজনেস অনেক কম পরিসরে চলে এসেছে। যতটুকু পারছি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আপনারা জানি না কতটুকু বুঝতে পেরেছেন, তবে যদি আরো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে সবটা জানানোর চেষ্টা করব। তো যাই হোক, দুপুরবেলা কাজ সেরে ওরা বাসায় খেতে যায়। আজকে আমি ওদের যেতে দেইনি। ওদের জন্য ডাল পরোটা, গুড়ের জিলাপি এবং আইসক্রিম নিয়ে এসেছিলাম, আর ওগুলো খেতে দিচ্ছি। আমি তো এখন এখানে থাকি না, আগে যখন ছিলাম আমার স্বাদ এবং সাধ্যের মাঝে ওদের খাওয়াতাম। আমার অবর্তমানে ওরা আমাকে প্রচুর মিস করে। সব সময় তো ওদের খাওয়াতে পারি না, তবে হ্যাঁ যখন করে বাসায় যাই চেষ্টা করি ওদেরকে খুশি করার। শুধু খাবার নয়, আমি বাসায় থাকাকালীন সময়ে ওদেরকে অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করতাম। কেন জানি না, মানুষকে আনন্দ দেওয়ার মাঝে নিজের আনন্দ খুঁজে পাই। ধন সম্পদ থাকলে হয়তো ওদের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য অনেক কিছুই করতাম। আল্লাহ কখনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলে ওদের মনের সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার মতে ধন সম্পদ থেকেও যদি মন মানসিকতা ছোট হয় তাহলে সেই সম্পদের কোনো মূল্যই নেই। হাতে গোনা কয়েকজনের সামনে ভালো সেজে থাকতে চাই না আমি তো চাই সবাইকে ভালো রাখতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।